আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্টের 6 নম্বর পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। তো তোমরা সামুদ্রিকের ক্ষেত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শিখছিল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আর সামুদ্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো প্রথম স্টেপে হচ্ছে আমরা কাজটি শুরু করলাম স্টার্ট। সেম স্টেপ 1 হচ্ছে স্টার্ট। স্টেপ 2 তে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইনপুট দিতে হবে। প্রয়োজনীয় ইনপুট কি এখানে? ইনপুট ডিএইচ, একটা হলো বেস, একটা হচ্ছে হাইট। ডি এবং এইচ, কারণ সামুদ্রিকের ক্ষেত্রফলের নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? ভূমি গুণন উচ্চতা লাগবে, বেস গুণন হাইট। দেন স্টেপ 3 তে আমাদের প্রক্রিয়াকরণ। স্টেপ 3 এরিয়া ইকুয়াল ডি গুণন এইচ, বি গুণন এইচ, ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। এখানে আমরা ইনপুট হিসেবে বেস এবং হাইটও লিখতে পারি। ওকে, তো এখানে আমরা বাংলাও লিখতে পারি। আমি এর পূর্বের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছি যে তোমরা এখানে বাংলাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে এগুলো অধিকাংশ স্টুডেন্ট হয় পড়ে। আসলে অ্যালগরিদম ফ্লোচার্ট তেমন কঠিন কিছু না, খুবই সহজ। যদি তুমি একবার মাথায় নিতে পারো, বুঝতে পারো, কোনো সমস্যা নেই। স্টেপ করে আমাদের কি ফলাফল প্রদর্শন করি, যেটাকে আমরা দিয়ে লিখবো ফিল্ড এরিয়া, আর বাংলা লিখবো হচ্ছে ফলাফল প্রদর্শন করি, তাকে এরিয়া বা ক্ষেত্রফল। দেন স্টেপ 5 হচ্ছে কাজটি শেষ করি। ইন্ট স্টার্ট ইনপুট পিএইচ। স্টেপ 3 এরিয়া ইকুয়াল ডি গুণন এইচ, বেস গুণন হাইট। স্টেপ 4 এটা হচ্ছে তোমার প্রক্রিয়াকরণ, প্রসেসিং যেটাকে আমরা বলি। তাহলে প্রত্যেকটা অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা দেখতেছি ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট, এই তিনটা জিনিস কিন্তু থাকবেই। কাজটা শুরু করি শেষ করি, এটা একটা ফর্মালিটিস। বাট কাজের কি আছে? ইনপুট থাকবেই, প্রসেসিং থাকবে, দেন আউটপুট থাকবে। এটা একটা, এই জন্য বলা হয় ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে। দেখো, আগে প্রসেসিং, দেন ইনপুট, দেন আউটপুট, এটা কি হবে? এটা কখনোই হবে না। প্রথমে এই কারণে বলা হয় যে অ্যালগরিদমটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো প্রথমে হচ্ছে স্টার্ট, তারপরে ইনপুট নিলাম, তারপরে প্রক্রিয়াকরণ, তারপরে আউটপুট, দেন শেষ। এরপর আমরা চলে আসবো, শুরু করলাম স্টার্ট একটা ওভাল সাইনে, যেটাকে ডিম্বাকৃতি বলে। ডিম্বাকৃতি একটা সিম্বলে আমরা এই ফ্লোচার্টের অ্যালগরিদমের স্টেপ 1টা দিয়ে দিলাম। তার ওটা শুরু নির্দেশ করো, শুরুটা হচ্ছে ডিম্বাকৃতির চিহ্নে থাকে। দেন ইনপুট হচ্ছে ডিএই, ইনপুট বেসটা কোথায় যাবে? এটা একটা বলা হচ্ছে সামুদ্রিক, এটা সামুদ্রিকে যাবে। দেন প্রক্রিয়াকরণ কোন সিম্বলে যাবে? প্রক্রিয়াকরণ যাবে হচ্ছে আয়ত, এরিয়া ইকুয়াল ডি গুণন এইচ। প্রিন্ট এরিয়া, যেটাকে আমরা বলি ফলাফল প্রদর্শন করা, এবং সেটা থাকতে হচ্ছে সামুদ্রিক। দেন ফাইনালি আমরা কাজটা স্টপ বা ইনফলো। ওকে সূত্র শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। সালাম।